আপনি কারেন্ট ট্রেন্ড যেটা দেখছি আর কি, হয়তো লিফট যখন ওপেন হবে এটা আপনারা হয়তো আপনি আরও অনেক শুনবেন। আমরা একটু ডিন্যাচারালাইজেশন ফ্রড সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ডিন্যাচারালাইজেশন ফ্রডের আন্ডারে আপনারা তো আমি গত ফেব্রুয়ারিতে মনে হয় একটা ইন্টারনাল মেমো ইস্যু করলো ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। যত ইমিগ্রেশন সার্ভিস সেন্টার আছে এখানে 4টা কি 5টা সার্ভিস সেন্টার আছে পুরো নেশন ওয়াইড। ওদের ইন্টারনাল মেমো হচ্ছে প্রতি মাসে 200 কেস ওদের সাবমিট করতে হবে ফর ইনভেস্টিগেশন, যারা সিটিজেন হয়ে গেছে তাদের জন্য। তো কেসগুলো আবার রিওপেন হচ্ছে লাস্ট ফিউ ইয়ার্স, হাউ মেনি ইয়ার্স ওরা যাবে উই ডোন্ট নো। কারণলি ওরা এখন যাচ্ছে লাস্ট 4 ইয়ার্স ধরেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, যেটা পলিটিক্যালি মোটিভেটেডও হতে পারে, উই ডোন্ট নো, আমি ওই লাইনে যাব না। সো এর মধ্যে যেমন ফ্রডের মধ্যে কয়েকটা আছে। তো কারা কারা ডিন্যাচারালাইজড হবে, সাধারণত ইমিগ্রেন্টরা ন্যাচারালাইজড হয়, সিটিজেন হয়। তো ওদের ফার্স্ট টার্গেট। এখন ওরা যদি ফ্রড ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের সময় কোনো ওখানে ইয়েস নো অনেক প্রশ্ন আছে, তার মধ্যে 2-1টা প্রশ্ন আছে হ্যাভ ইউ এভার কমিটেড ক্রাইম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি করে থাকেন আপনাকে ইয়েস দিতে হবে। এখন অনেকে এটা এড়ানোর জন্য নো দিয়ে দিল, কিন্তু পরে সে নো দেওয়ার পরে সে সিটিজেন হয়ে গেল। এখন কেস যখন রিভিউ করলো, রিভিউ করে ওরা যে ইনভেস্টিগেট করে দেখলো ওই পাবলিক যে সিটিজেন হলো হি ওয়াজ কনভিক্টেড অর কোনো সময় অ্যারেস্ট ছিল, সে একটা ফ্রড ইনফরমেশন দিল যার কারণে তার ডিন্যাচারালাইজড হতে পারে। তো আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিই আপনাদের। গত এই যে 20 তারিখ অরল্যান্ডো ফ্লোরিডাতে একজন ইমিগ্রেন্ট, শি ইজ ফ্রম বেলিজ, আফ্রিকান কান্ট্রি থেকে আসছে, ফিমেল। উনি ম্যারিড ছিলেন, আসার পরে একজন সিটিজেনকে বিয়ে করে অ্যাপ্লিকেশন করে ন্যাচারালাইজড হয়। তো অ্যাপ্লিকেশনের সময় সেই হাইড করলো শি ওয়াজ ম্যারিড বিফোর। এখন ম্যারিড থাকলে নো প্রবলেম, অসুবিধা নেই, আপনি যদি আপনি ডিভোর্স হয়ে আবার ম্যারি করতে পারেন। সে কিন্তু ডিভোর্সটা দেখায় নাই বা করে নাই, যার কারণে সিটিজেন হয়ে গেল। সিটিজেন হওয়ার পরে এই গত 2025-এ গত বছরেই ওর বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে ওরা দেখলো শি ওয়াজ ম্যারিড, সে তার দেশে ম্যারিড ছিল এবং সে ডিভোর্স না দিয়ে আবার নতুন করে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে ওরা সে বিয়ে করতে পারে না ডিভোর্স না করে, সে ইটস আ ফ্রড হওয়ার পরে এই 20 তারিখ অরল্যান্ডো ফ্লোরিডা কোর্টে ওর মানে তাকে ন্যাচারালাইজেশন ক্যান্সেল করলো